আসসালামু আলাইকুম। প্রচণ্ড পরিমাণ গরম, সেই লেভেলের রোদ, সব কিছু মিলিয়ে একজন কৃষক মানুষের কাজ, হয়তোবা কাজগুলো অনেক সহজ এবং অনেক কঠিন। আসলে অনেকগুলো বিষয় আছে, কথা না বললেই না। বর্তমানে এবার যারা তামাকের চাষ করেছেন, যে চাষি ভাইরা তামাক চাষের পরে বিঘি ভুঁই 30,000 40,000 করে লস। আমার দুলা ভাইরা এখন বর্তমানে তামাক কিনতেছে না। যখন দেশের বাহিরে তামাক ইম্পোর্ট করে, যখন তামাক ইম্পোর্ট করে 1 কেজি তামাক বিক্রি করে অনেক টাকায়। যদি বলি 20, 25, $50, তো $50 হলে প্রায় 5,000 টাকা হয় 1 কেজি তামাকের দাম। আর এই তামাকটা বাংলাদেশে যে চাষি ভাইরা তৈরি করে, তারা যখন সেল করে তাদের কাছে দাম নাই, রিজেক্ট। তামাক চলে না, তামাক সেল হয় না, তামাক এবার কিনা যাবে না। বিভিন্নভাবে চাষিদের হয়রানি করতেছে বর্তমানে, প্রতি বছরই করে, কিন্তু তুলনামূলক এই বছরে অনেক বেশি। বাংলাদেশে সবার বিচার হয়, দেশে যারা অন্যায় অবিচার করে তাদের প্রত্যেকেরই বিচার হয়। এবার এত অন্যায় করার পরেও দেশে কোনো বিচার নাই। বিচার করবে কে? সেরকম তো কোনো লোকই নাই। হ্যাঁ, হয়তোবা কিছু কিছু লোক আছে যারা নিজেদের পকেট ভরতেছে। কৃষক ভাইদের পাশে দাঁড়ানোর মতন বর্তমানে কোনো মানুষ নাই। হয়তোবা আমার কথা অনেকেই শুনবেন, শোনার পরে বলবে ওই যে দেখো নীতি কথা শুরু হয়। আসলে ভাই, নীতি কথার কিছু নাই। আপনি আপনার বিবেককে প্রশ্ন করে দেখেন, কৃষকরা যদি আবাদ যদি না করে, আপনার আমাদের পেটে কিন্তু ভাত জুটবে না। যে মানুষগুলো আমার আপনার পেটের ভাত তৈরি করতেছে, দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে, তাদের ন্যায্য মূল্য প্রত্যেকটা মানুষের দেওয়া উচিত। কিছু না হলেও সম্মান থেকে বাইর হওয়া উচিত না। প্রত্যেকটা মানুষকে সম্মান করা উচিত, প্রত্যেকটা কৃষক ভাইকে সম্মান করা উচিত। সকালে 5:30 6টার মধ্যে আমার কৃষক ভাইরা যখন মাঠে যায় প্রচণ্ড রোদ। এই যে দেখেন এখন প্রচুর পরিমাণ রোদ, এত পরিমাণ রোদ এটা মুখে বলার মতো না। কিন্তু এই রোদ্রেও একজন কৃষক ভাই পরিশ্রম করে। যেমন আমি এই যে এত রোদ্রের পরেও এই যে স্যালো মেশিন দিয়ে জমিতে পানি দিচ্ছি, কারণ কিছু গরু আছে, তাদের খাবার জন্য এই যে লিবিয়া ঘাস, এই ঘাস তৈরি করা হয়েছে। এই যে ঘাস, এই ঘাসে এখন পানি দেব। পানি দেওয়ার পরে এই ঘাসে সার দেব। সার দিলে কি হবে? এটা দ্রুত বড় হবে, বড় হলে গরুগুলো খাবে। তাও দেখেন, এটা কিন্তু কৃষি কাজের ভিতরেই পড়ে। আমার প্রশ্ন হচ্ছে, যে ভাইয়েরা লুজার আর যাদের বিভিন্ন রাজনীতি দল, আসলে রাজনীতি দল নিয়ে আমার কথা বলার কোনো কিছু নাই। আমার প্রশ্ন হচ্ছে, ন্যায্য বিচার। এই দেশের কিছু লোক আছে যারা শুধু নিজেদের পকেট ভরতেছে আর কৃষকদের মারতেছে। এই কৃষকদের মারা যে কবে থেকে বন্ধ হবে মারামারি, তার কিন্তু আর কোনো কিছু নাই। ভাই, এত টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন সম্পন্ন সব কিছু রেখে 3.5 হাত মাটির নিচে কিন্তু সবাইকে চলে যেতে হবে। তো অতএব সবাই ভালো থাকবে কিভাবে? আসলে কি, কিছু কিছু বোয়াল মাছ আছে যাদের নিজেদেরই পেট ভরে না। এতে কৃষক বাঁচলো কি মরলো, এতে কিন্তু মানুষের আর কোনো যায় আসে না। দেখেন, আজকে বর্তমানে আমাদের গ্রামের কিছু মানুষ, আমার প্রিয় এবং আমার অনেক সম্মানের, তারা কিছুদিন আগে একটা মিছিল করছে। মিছিলটাই ছিল, তামাক চাষিরা কখনো আর করবে না।
কারণ তামাক হাতে হেরকেন পুঙ্গে বাস তামাকের চাষ করে। ভাই কষ্ট করে একটা চাষি যখন 4-5 বিঘি তামাক লাগায়, বিঘি ভুই যদি 50,000 টাকা করে যদি না থাকে, 40,000 টাকা করে যদি না থাকে, 2 লাখ 2.5 লাখ টাকা লস। তার নিজের পরিশ্রম শেষ। ভাই কি পরিমাণ পরিশ্রম করতে হয়, আপনারা যারা হুইল চেয়ারে বসে আছেন তারা বুঝবেন না। যদি বুঝতে হয় আপনাকে সরাসরি কৃষকের পাশে এসে থেকে কি পরিমাণ পরিশ্রম একজন করে এটাকে আগে ফিল করেন। আপনি জীবনেও এই মানুষগুলোর ন্যায্য যে টাকা, এটা কখনোই আপনি আর মারবেন না। তে ভাই, কৃষক ভাইদেরকে ন্যায্য মূল্য দেন। ন্যায্য মূল্য যদি কখনো যদি না দিতে পারেন তাহলে তো হয় না ভাই। সবাই চাই শুধু কৃষককেই মারি। সবাই আসলে কেউ ভালো না এদেশে সবাই যে যখনই ক্ষমতায় আসে না কেন, তখন তারা নিজেদের পকেট ভরা নিয়ে ব্যস্ত। বিটকয়েন কিভাবে ব্যাংকে রাখা যায় এই নিয়ে ব্যস্ত। সবাই খালি আখেরই গোছাচ্ছে। ভালো মানুষ আসলে কোথায় আছে? আমরা একটা ভালো মানুষের সন্ধান যেন কৃষক ভাইরা ন্যায্য মূল্য পায়, এরকম একজন ভালো মানুষ আমাদের দরকার। আল্লাহর কাছে দোয়া করি সেই রকম একজন মানুষ যেন আমাদের এই বাংলাদেশে আসে।